সাহাবেরা বললেন, রাসূলুল্লাহ, ওসমান গনি যেভাবে দৌড় মারলো আমরা তো বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে সাহাবেরা তাকায় দেখে ওসমান গনি ওই চাবি বহনকারী উটটার রশি ধরে টেনে টেনে নবীর কাছে রে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদাম না, গুদামের মাল না, তালা না, চাবি নয়, এই চাবি বহনকারী উটটাও পর্যন্ত আল্লাহ দিয়া দিলাম। আল্লাহ রাসূল বলে, ওসমান, সবই যদি আল্লাহ দাও তোমার জন্য রাখলা কি? ওসমান গনি বলে, একজন মুমিন মুসলমানের জন্য আল্লাহ রাসূল ছাড়া আর কিছু দরকার নেই। এমন মানুষকে যদি অর্থমন্ত্রী বানাই তো মাল পাচার করবি। আল্লাহ নবী বলেছেন, ওমর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে শয়তানও 40 দিন যাইতে ভয় পায়। কিন্তু যেদিন থেকে খলিফা হয়েছে, খেলাফতের দায়িত্ব পাইছে, সেদিন থেকে আমার বাবার চাইতে নরম মানুষ কেউ নেই। ইসলাম কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন দায়িত্ব পাওয়ার আগে গরম থাকবে, আর দায়িত্ব পাওয়ার পরে কথা কয় না। আর মানুষের তৈরি আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন দায়িত্ব পাওয়ার আগে নরম হবে, আর দায়িত্ব পাওয়ার আগে মশান বাড়ি, পরে মশান বাড়ি। দেখেন তো এখন যারা ভোটার ডান আছে এরকে চরিত্র দেখছেন? আয় হায়, গাড়ির থেকে নামে ফকিরুক সালাম দেয়। নেতা গাড়ির থেকে নামে ফকিরুক সালাম দিচ্ছে, সালাম, চাচা কেমন আছেন? চাচা খালি মাথা ঘুরে। নেতা বলে, কি দেখেন? বলে, কাক সালাম দিলে? আপনাকে দিলেন। কারণ ভিক্ষা করে খায়, ভোটের আগে। আমার মতো নরম কেউ নেই। ওরে বাবা, যেই ভোট পেয়ে নেতা হবে, আর নেতাকে নওগাঁ খুঁজে পাবেন না, নেতা ঢাকায় থাকবে, মাঝে মধ্যে নওগাঁ বেড়াবার আসবে। কোনো ভোটার যদি নেতার কাছে যায় চামচার অত্যাচারে নেতার কাছে যাওয়ার পারবি না। জোরে কোন কথা ঠিক কি না? আব্দুল্লাহ বলতেছে, আমার বাবা যেদিন থেকে মদিনার দায়িত্ব পাইছে সেদিন থেকে এত নরম। কোনদিন রাতের বেলা আমার বাবা ঘুমায় না। ও আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে, আমার বাবা রাতের বেলা কি করে না? ঘুমায় না। গভীর রাত্রে আমার বাবা চোরের মতন একা একা মানুষের দুঃখ কষ্ট দেখে বেড়ায়। চোরের মতন। জোরে বলেন, কার মতন? কোনো র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, আর্মি লাগবে না। বাংলাদেশের মতন 96টা দেশের একজন রাষ্ট্রনায়ক খলিফা একা একা ঘুরে বেড়ায়। একদিন রাত্রেবেলা ঘুরতে গিয়ে দেখতে পাই একটা পুরুষ মানুষ তাঁবু টাঙ্গায়া তাঁবুর বাইরে খালি উত্তর দক্ষিণ করতেছে। একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে একটা পুরুষ মানুষ এরকম অস্থির হলে তো চলবে না। হযরত ওমর পুরুষটাকে স্থির করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়ার উপর কোনো দোয়া নাই, আপনারা বলেন তো সেই দোয়ার নাম কি? আপনারা যখন কবরে দোয়া করবার যান আপনারা বলেন তো প্রথম কি কন? না রে, কবর জিয়ারত করবার যান না, আপনার বাপের কবরে যাচ্ছেন, যাই প্রথম কি যাই সূরা ইখলাস পড়েন, আগে সালাম দেন। এটাই হচ্ছে সবচাইতে বড় দোয়া। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ওমর ফারুক লোকটাকে স্থির করার জন্য কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক বলতেছেন, আস, কেবল আস, সালামও কবারই পারেনি। লোকটা, ওই মিয়া, বারবার আমাকে সালাম দাও কেন মিয়া? ওমর ফারুক বলতে, ভাই আপনি অস্থির হয়ে উত্তর দক্ষিণ করতেছেন, এদিকে যান এদিকে যান, এইটা দেখে আপনাকে শান্তি দেওয়ার সালাম দিলাম। লোকটা বলতেছে, এই পাগল, তুমি কি জানো হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে দিনও যায় রাতও তাই। এই লোকটা এই কথা কাক বলতেছে? কি বলতেছে? এই পাগল, এই পাগল, যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে দিনও যায় রাতও তাই। আমার গর্ভবতী বউকে নিয়ে অমুক এলাকা থেকে আমি অমুক এলাকায় যাচ্ছিলাম,
কিন্তু রাস্তার এই জায়গায় এসে আমার বইয়ের প্রসব বেদনা এত বাইরে গেছে, এত বেশি হয়ে গেছে, আমি এখন তাঁবু টাঙ্গায়া এই তাঁবুর মধ্যে বউকে রাইকা আমি বিপদের মতন পাগল হয়ে ঘুরতেছি, আর তুমি খালি আমারে সালাম দাও। তুমি জানো আমার বউটা কত কষ্টে আছে, আমি পুরুষ মানুষ কিছুই করতে পারতেছি না, এই কারণে আমি অস্থির হয়ে ঘোরাফেরা করতেছি, আর তুমি না বুঝে পাগলের মতো আমাকে সালাম দাও। ওমর ফারুক লোকটাকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, ভাইজান আপনি কোনো চিন্তা করেন না, আমার বাড়িতে ভালো ধাত্রী আছে। সুবহানাল্লাহ, জোরে গান। একটা মেম্বার হলে, বর্তমান বাংলাদেশে একটা মেম্বার হলে ওর চাপাত লাগতে পারত, আর অর্ধ জাহানের খলিফা হযরত ওমর লোকটাকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলতে, ভাইজান আমার বাড়িতে ভালো একটা ধাত্রীর খবর আছে, তুমি একটু ধৈর্য ধরো। এই কথা বলে হযরত ওমর এক দৌড়ে গিয়ে দরজায় ডাকতেছে আব্দুল্লাহর মা। যে আব্দুল্লাহর মা কইছে, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের বউ দরজা খুলে দেয়। ওমর ফারুক চমকে গিয়ে বলে, বিবি রে, আমি না হয় দায়িত্ব পায় পাগল হয়ে সারা চোরের মতন ঘোরাঘুরি করি, কিন্তু তোমাকে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই তুমি দরজা খুলে দিলা, কারণ কি? বউ মুসকি মুসকি হাসি আর বলে, স্বামী গ, আপনি যেদিন থেকে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে রাতের বেলা ঘুরতেছেন, আমি সেদিন থেকে বিছনায় ঘুমাই না, আমি সারা রাত দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে আপনার নিরাপত্তার জন্য। ওমর ফারুক একটানে বউকে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন, বিবি রে, তোমাদের মতন বউ যাদের ঘরে থাকবে সেই মানুষ কোনোদিন খারাপ নেতা হতে পারবে? কথা কন না কেন, পারবে? তাহলে নেতা ভালো হবার গেলে বউ ভালো হওয়া লাগবে। ওমর ফারুক বললেন, আব্দুল্লাহর মা, জান্নাতে যদি যাবার চাও, তুমি কি জান্নাতে যাবার চাও? আব্দুল্লাহর মা বলতে, সবসময় দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আপনারা দোয়া পড়বেন না? রমজান মাসে পড়বেন না? ওমর ফারুক বইয়ের হাত ধরে ঝাঁকিতে বললেন, দোয়া করলে হবে না, সবসময় দোয়া জান্নাতের জন্য দোয়া করলে হবে না, দাওয়া লাগবে, দাওয়া। বউ বলতেছে দোয়া করলে হবে না, দাওয়া লাগবে, তার মানে ওমর ফারুক বলতেছে, কে রে পাগলি, এই দুই হাত খালি দোয়া করার জন্যই, এই দুই হাত দিয়ে আর কিছু কাজ করা যাবে না? অনেক বছর আগে ড্রাইভার আমাকে গেটে নামে দিয়ে বলতেছে, হুজুর আপনি এখন বাসার যান, গাড়ি আমি গ্যারেজ করি। আমি গেট যেই খুলছি 4-5টা কুত্তা আমাকে ধরছে। সেদিন আমার গায়ে কালো পাঞ্জাবি ছিল, কুত্তা খাম খাম করে আমাকে ধরলো। আমি আয়াতুল কুরসি বই, কুত্তা লড়ে না। আমি দোয়ায় কুনুত পড়ি, কুত্তা সরে না। আমি দোয়া ইনুস পড়ি, কুত্তা মনে হয় কামড় মারবে। আমি শেষে দেখলাম শেষ অস্ত্র হচ্ছে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ও আকিদু কাইদা। আয়াতটা যখন পড়ছি ভাই, এক কুত্তা এসে মারলো কামড়। ভালো ভাগ্যে আমার জুব্বা লেয়াল পাইছিল, পিছলে কামড়টা আমার গাঁত লাগলে জুব্বাত লাগিয়েছে। আমি কইলাম, তার এত দোয়া দুরুদ, তাও কুত্তা কামড় দেয়। তখন আমার ইমান হাত বলতে, হুজুর তোমার মুখত খালি দোয়া আছে, হাতত লাঠি নাই। খালি লাঠি থাকলে এত দোয়া লাগে? এক কুত্তের পাশাত বাড়ি মারলে বাকি 3টে এমনি দৌড় মারবে। জোরে কোন কথা ঠিক না? বাংলাদেশের মানুষ খালি দোয়া দিয়ে বাংলাদেশকে ভালো করতে পারবেন না। এ দেশকে সাইজ করতে গেলে দোয়ার সঙ্গে লাঠিও লাগবে। জোরে কোন কথা ঠিক না? এই দুই হাত খালি দোয়ার শুনি নাকি? ওমর ফারুক বললেন, বিবি শুধু দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। বউ বলে, তাহলে কি করা লাগবে? বলে, এই অস্ত্রগুলো নাও। এই মানে কি, একটা প্রসব, একটা গর্ভবতী নারী প্রসব ব্যথায় ভুগতেছে, তার বাচ্চা ধরতে গেলে যা যা লাগবে এইগুলো অস্ত্র নিয়ে বের হও। এবার হযরত ওমর ফারুকের বিবি সবগুলো জিনিস নিয়ে বের হয়েছে। ওমর ফারুক যে তাঁবুর অপর পৃষ্ঠা দিয়ে ঢুকাইয়া দিচ্ছে। অপর পৃষ্ঠা দিয়ে ঢুকাই দেওয়ার পরে কিছুক্ষণ পরে ওমর ফারুকের বউ বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, তার বিবি বাচ্চা দুইটাই সুস্থ আছে।
আপনার তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু উমর ফারুক তাকে দেখে লোকটা নাই। লোকটা কুটিরে তাকে দেখে পায়ের কাছে গড়াগড়ি করছে। উমর ফারুক বললেন, কে ভাই এদিকে? তাবুর মধ্যে থেকে কি করলো? আমির আল মুমিনিন, মানে আপনি হযরত উমর? তাহলে আপনি আমাকে সালাম দিয়েছেন, আমি সালামের উত্তর না নিয়ে যে খারাপ ব্যবহার করছি। আপনি রাস্তা দেখে শয়তান নাকি 40 দিন যায় না, তাহলে কি হলো? ওমর ফারুক বললেন, ওরা দায়িত্ব পাওয়ার আগে, যেদিন থেকে দায়িত্ব পাইছি সেদিন থেকে আমার চাইতে নরম মানুষ আর কেউ নাই। আব্দুল্লাহ বলতে, সাহাবীরা শোনো, দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় গেছে, আমার বাবা তখন ঘুমায় না, চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা করে তাকাই, দিকে বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি কইলাম, বাবা, একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমার দেওয়া হয়েছে, এই গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। ওমর ফারুক বলে, ব্যাটারে, আমি তোকে আর একটা দিবার আসিনি বাজান, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন তুই বল, এই ছোট পাঞ্জাবি পরে আগামীকাল আমি খুতবা দিলে কেমন লাগবে? কারণ মুসল্লির পাঞ্জাবি ছোট হলেও সমস্যা নাই, কিন্তু ইমামের দিকে সবাই তাকায়। কথা কর না কেন? কোথায় যাবেন? হ্যাঁ, কত দূর? একসাথে যাম তো। এই রাত তো 11টা বাজে গেছে, আর কিরকম? আপনি এই জায়গা গেলে বুঝছেন, এই চেয়ার দেখতে পারে। বুঝতে পারছি কি কন? আল্লাহ রাসূল কিন্তু কলেমার দাওয়াত নিয়ে আগে বেলালের কাছে যায়নি, আগে আবু জেহেলের কাছে গেছে। কারণ আবু জেহেলের মতন মানুষ যদি ভালো হয়, তাহলে সাধারণ মানুষগুলি এমনি ভালো হবে। এইরকম একটা পুঁজিপতি ধনী মানুষ ভালো, যিনি মাদ্রাসার খেয়াল করেন, মাদ্রাসা মহব্বত করেন, কোরআনী শিক্ষার গুরুত্ব দেন, তার মতন একজন আল্লাহওয়ালা ভালো মানুষ এখানে কিছু সময় থাকলে রহমত বরকত আছে না নাই? জোরে কান আছে না নাই? কি বেজার হচ্ছেন? এখানে কিন্তু মারাত্মক একটা গল্প আমি শোনাবো। সেটা হলো, ইমামের দাড়ি মানুষ মুর্দা মাপে, জানেন? আমার কাছে একজন ফতোয়া দিছে, হুজুর, ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয়, তার পাশে নামাজ হবে? আমি কইলাম, তুমি ইমামের দাড়িতে হাত দিছিলে, ইমাম দাড়িতে হাত দিবার দিল, তুমি কিভাবে মাপলে? তো ইমাম যখন খুতবা দিছে, আমি দূরে বসে মুর্দা আন্দাজ করছি, মানে আমার মোট ইমামের দাড়ি দেখে দাড়ি একটু ছোট দেখা যায়। আমি বললাম, দেখো, ইমামের দাড়ি তুমি এক মুষ্টি ছোট দেখে নামাজ হবে কিনা ফতোয়া চাচ্ছ, তোমার দাড়ির খবর কি? আমার নাই। তাহলে যেই বাংলাদেশে ইমামের দাড়ি এক মুষ্টির নিচে হলে মানুষ তার পাশে নামাজ পড়বার চায় না, তাহলে সমস্ত মুসল্লির চোখ ইমামের দিকে আসে না নাই? তো শুধু ইমামের দিকে আপনার তাকান কেন? যারা ভোট চাবার নেতা হবার চায়, এদের দিকে তাকানোর দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? একটা হলো মসজিদের ইমাম, আর একটা হলো সমাজের ইমাম। মসজিদের ইমাম ভালো চান, কিন্তু সমাজের ইমাম কেমন চান? ওমর ফারুক বললেন, বেটারে, এই ছোট পাঞ্জাবি পরে আমি কেমনে খুতবা দেই? তোর জুব্বাটা আমাকে দিয়া দে। আব্দুল্লাহ বলে, আমার কাপড় আমার বাবাকে দিয়া দিলাম। গভীর রাত্রে বাবা তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। আমরা সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরাটার নাম হলো সূরা আসর। জোরে বলে, নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। সময়ের খুবই গুরুত্ব। যেরকম প্রধান অতিথি সাহেব সময়ের দিকে খেয়াল করে চিন্তা করতেছে, বাসায় যাই, কিন্তু আপনাদের মধ্যে এমন একজন মানুষ দাঁড়ায় বলেন তো, হুজুর, আমি এখান থেকে বাড়ি যাবার পার বই। একটা লোক রান বুকত থাবা দেখান, হুজুর, আমার বাড়ি সবচাইতে নিকটে, আমি বাড়ির যাওয়ার পার বই।
এই সামান্য কথাও বলার সাহস যদি আমাদের না থাকে, তাহলে আমরা সময়ের গুরুত্ব কেন দিচ্ছি? ওইদিকে কতগুলো ফ্যাস ফ্যাস করতেছে, ফ্যাস ফ্যাস। কোরআনের মাহফিলের আশেপাশে তুমি কথা বলো, তোমার কথা যদি বক্তার কানে আসে, মরার 7 দিন আগে আল্লাহ তোমার জবান বন্ধ করে দিবে, তোমার জবানে কলেমা উচ্চারণ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ইয়ার কি মারতিছে? এটা হাট বাজার না, এটা বেহেশতের বাগান। আল্লাহ সময়ের শপথ করলেন, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা। এক পলক বোঝেন? তাহলে এই দিকে তাকে, আমার এই ভাইয়ের দিকে, এই পর্যন্ত বাঁচার গ্যারান্টি আমাদের। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। কি দেখতেছেন ভাই? দোয়া করবেন, হুজুর 6 তলার ভিত দিছি, 4 তলা কমপ্লিট হচ্ছে, ওই যে রড বাইর করে দিচ্ছি হুজুর। 2 কান্দের 2 ফেরেশতা কয়, শয়তান উপর দিকে না তাকা, নিচের দিকে তাকা, তোর জন্য 6 তলা না পাগলা, তোর সময় শেষ, নিচতলা। ধরে কোন তালা? আল্লাহ সময়ের শপথ করলেন, ওয়াল আসর, মানে সময়ের শপথ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যারা মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, যারা নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, এ যুবকেরা, তোমরা বুঝবারই পারতেছ না, প্রতি মুহূর্তে মুহূর্তে তোমাদের হায়াত থেকে সময় ফুরে যাচ্ছে। কি মনে করতেছ? যেই মাগরিব আজকে বাদ দিলে, যে এশা বাদ দিলে, মরার আগ পর্যন্ত চেষ্টা করো ওই সময় আর ফেরত পাবে না। আমি একদিন আয়নার সামনে দাঁড়ায় 5 মিনিট আমি কান্দিছি। কান দেখালে আল্লাহ করলাম, আল্লাহ তুমি যদি আমাকে ওই 30 বছর যে যৌবনকাল আসিল, খালি ওই 30 বছরের যৌবনকাল ফেরত দাও, যা আমাকে দিছ সব লিয়ে নাও। আমার এত বাড়িঘর সহায় সম্পত্তির কোনো দরকার নাই, আমার যৌবনের দরকার। বুঝতেছেন যুবক? বুঝবার পারতেছে না? তোমার যৌবনের যে কি দাম তুমি আজকে বুঝতেছ না। যেদিন আমার মতন বয়স হবে, সেদিন চোখ দেখালি পানি পড়বে। বাজান, সময়ের শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা কার? আমার দিকে খেয়াল করেন, সময় বেশি বাকি নাই, খুব বেশি সময় নাই তো। একত্রে অর্থ হবে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন বলেন তো, এই মানুষ তৈরি করছে কে? সবাই আমার সঙ্গে বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহ বললেন, তোমরা ক্ষতির মধ্যে পড়বে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় বলা হয়েছে, সংক্ষিপ্তভাবে আমি বলতেছি। 1 নম্বর হলো ঈমান। যেরকম 1 নম্বর কি? ঈমান যদি না থাকে, আপনি যতই ভালো কাজ করেন আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার বলেন তো, নবীর চাচা আবু তালেব কেমন মানুষ ছিল? সবাই এক বাক্যে বলেন, কেমন ছিল? কেমন ভালো? আল্লাহ রাসূল বলেছেন, আমি মায়ের পেটে থাকা অবস্থায় এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে এতিম ছিলাম না। সাহাবীরা বললেন, হুজুর
মায়ের পেটে এতিম হলেন, দুনিয়াতে এসে এতিম ছিলেন না কেমনে? রাসূল বললেন, ভাগ্য করে এমন একটা চাচা আবু তালেব পাইছিলাম, যিনি আমাকে এমনভাবে লালন পালন করলো, আমার যে বাবা নাই এটা কোনোদিন আমি বুঝতে পারি নাই। বাবার দরদ দিয়া যিনি নবীকে লালন পালন করলো, ঈমান না থাকার কারণে ওই আবু তালেবকে আল্লাহ জাহান্নাম দিবে। তাহলে এক নম্বরের নাম কি? সবাই বলেন এক নম্বরের নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, তুমি যত বড় পাপী হও না কেন, শুধু তো ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, শুধু ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিয়া দিলাম, তোমাকে বাহিরে রেখে আমি নবী জান্নাতে যাব না। এখন আপনারা খালি খেয়াল করেন, এই ওটা বসা, ওটা বসা না না, ঈমানের ওয়াজ শুনবেন না? ঈমান, নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? রোজা ভঙ্গের কারণ আছে না নাই? আমি দেখছি গত বছর এক লোক অজু করতে যায়, বুঝলেন, অজু করতে যায়, পানি এখন গলার মধ্যে গেছে কিনা আল্লাহ ভালো জানে, উনি খালি ওয়াক 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 করতেছে। আমি বললাম, কে রে ভাই কি হচ্ছে? হুজুর এই কুলি করবার যার মনে হচ্ছে সামান্য পানি নিচের দিকে গেছে। আমি বললাম, এটা কে দেখছে? বলছি, কেউ দেখেনি হুজুর। তুই যে ওয়াক ওয়াক করতেছিস কার ভয়ে? চিন্তা করে দেখেন ভাইজান, গলার মধ্যে সামান্য পানি গেছে, এক আল্লাহ ছাড়া কেউ জানে না, অথচ এই লোকটার ঈমান থাকার কারণে খালি ওয়াক ওয়াক করতেছে। আপনার বলেন তো ফেরেশতারা কি বলতেছে? আল্লাহ আল্লাহ, তোমার এই বান্দা তোমার কোনোদিন দেখছে? কয় না। তো সামান্য পানি গলার মধ্যে গেছে কিনা সন্দেহ, ওয়াক ওয়াক করতেছে। কয় এরাই তো জান্নাতি রে পাগল, এরাই তো জান্নাতি। নামাজ পড়তে পড়তে যে আঙ্গুল তোলেন না, আঙ্গুল তোলেন না ভাইজান, আত্তাহিয়াতু পড়তে পড়তে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তোলেন না? এই আঙ্গুল কি জন্য তোলেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই যে এরা আঙ্গুল তুলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, এরা কি আপনার কোনোদিন দেখছে? কয় না দেখিনি। তো না দেখে আপনাকে সাক্ষী কেমনে দেয়? আল্লাহ বলতেছে, এইভাবে যারা আঙ্গুল তুলে আমাকে সাক্ষী দিল, এরাই বিনা হিসাবে জান্নাতি হয়ে গেল। খালি সুবহানাল্লাহ বললে হবে না, নামাজ ধরা লাগবে, নামাজ ধরা লাগবে। এই জন্য এক নম্বর ঈমান। দুই নম্বর হলো আমিলুস সালিহা, নেক আমল করা লাগবে। নেক আমলের মধ্যে এক নম্বর নেক আমলের নাম হলো নামাজ। যে নামাজ না পড়লে ঈমান থাকবে না। রাসূল বলেছেন, লা সলাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সলাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদ ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখন আপনাদের বোঝানোর জন্য বলতেছি, এই পুরুষ মানুষের জন্য এক নম্বর নেক আমলের নাম হলো, কিন্তু আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে শুনতেছে, ওনাদের জন্য এক নম্বর নেক আমল কিন্তু নামাজ না। নারীদের জন্য এক নম্বর নেক আমলের নাম হলো পর্দা। জোরে বলেন, নাম কি? আচ্ছা, আপনাকে এই শৈলকূপ এলাকায় কোনো মেয়ে মানুষ কি মাথার চুল বেচা খায়? আমার হুজুরি ভালো জানে, কে পারে না। 1 কেজির দাম বলে 10,000। আচ্ছা, আর বাড়ান না রে ভাই রে, যা কছেন তাই, আমি 10,000 ধরে নিলাম। আচ্ছা চিন্তা করেন, যার বউ মাথার চুল বেচা খাচ্ছে, ওই স্বামীর কি হবে? এই মাথার চুল যে বেচা খাচ্ছে, কিছু হবে না? মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড়? জোরে বলেন, কয়টা? কয়টা? 7টা। পুরুষের মতোই 3টা কাপড় মেয়েদের পরান লাগে, পুরুষের মতোই 3 কাপড়। আর 2টা কাপড় মেয়েদের বেশি পরাতে হয়। একটা হলো সিনা বান, আর একটা হলো মাথা বান। একটা হলো সিনা বান, আর একটা হলো মাথা বান। এখন বলেন, যেই মেয়ে মানুষ জীবিত অবস্থায় মাথার চুলই বেচা খায়,
ওই মেয়ে মানুষ মরার পরে মাথা বাঁধা কোনো লাভ হবে না। তাই আমার মা বোনদের জন্য পর্দার ওয়াজ শুরু করতে গিয়ে বললাম, মা, যারা মাথার চুল বিক্রি করেছেন আজকে তওবা করেন, আর জীবনে কোনোদিন মাথার চুল বিক্রি করবেন না। হযরত আলী এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা চৌকির উপরে বসে দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, এমনকি গাল বয়ে বয়ে পানি থুতুনির তল দিয়ে চলে আসতেছে। হযরত আলী দৌড়ে গিয়া থুতুনির তলে হাতটা এইভাবে দিলেন, ফাতেমার থুতুনির তলে হাতটা এইভাবে দিলেন। ফাতেমার চোখের পানি এসে আলীর হাতের মধ্যে যখন জড়ো হয়ে গেল, হযরত আলী ওই পানিটা নিজের চেহারার মধ্যে মালিশ করে বলেন, ফাতেমা রে, দুনিয়ার বহু ধনী যুবক নবীর কাছে তোমাকে বিয়ের প্রস্তাব করেছিল, দুনিয়ার বহু ধনী যুবক তোমাকে বিয়ে করার জন্য আল্লাহর নবীর কাছে প্রস্তাব দিয়েছিল, কিন্তু আল্লাহর নবী কোনো ধনী যুবকের সঙ্গে তোমার বিয়ে দেয় নাই। আল্লাহর ঘটকালিতে আমার মতন গরিবের সঙ্গে তোমার বিয়ে হয়েছে, আমি জীবনে তোমাকে শান্তি দিবার পারি নাই, তুমি একা একা এমন করে কেন কাঁদতেছ? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফাতেমা দাঁড়িয়ে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁধের উপরে মাথা দিয়ে বলে, স্বামী গো, এই কথা বলে আপনি আমাকে লজ্জা দিবেন না, আপনারা আমারে কষ্ট দিয়েছেন, আর সেই কষ্টের কারণে এমন করে আমি কাঁদতেছি। আলী বলতেছে, তাহলে কি জন্যে কান্দো? ফাতেমা বলে, স্বামী গো, আমার কান্দার কারণ হলো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছেন, ফাতেমা, দোয়া কবুল করলে কেউ কি কোনোদিন কান্দে নাকি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ কি দোয়া কবুল করেছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা, আল্লাহ তোমার কি দোয়া কবুল করেছে? ফাতেমা বলতেছে, আল্লাহ তাআলা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে। আলী বলতেছেন, ফাতেমা, যে মেয়েটা সব সময় পর্দার মধ্যে থাকে সেই মেয়েটা তো পর্দার মধ্যেই মরবে, এই দোয়া কবুল করার পেছনে কান্দ কেন? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে সেইটাকে আপনি শুনবেন না? আলী বলে, পাগলি রে, বুকের মধ্যে নিয়ে চাইপা ধরে বলে, মৃত্যুর কথা কেউ কোনো দিন বলতে পারে না। ফাতেমা রে, কে কখন মরবে এটা দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা কান্দে কান্দে বলে, স্বামী গো, কিছুক্ষণ আগে আল্লাহ তাআলা আমারে শোনাইছে, আজকে রাতের বেলায় আমার মৃত্যু হবে। যেই বলছে আজকে রাতের বেলায় আমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা দুই হাতে চোখের পানি মুছে, দুই হাতে চোখের পানি মুছে মুচকে হাসি দিয়া স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলেন, স্বামী গো, আমার বাবার মুখে আমি শুনেছি আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বীর, আমার বাবা বলেছে আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। আপনার বলেন তো, হযরত আলীর চাইতে পৃথিবীতে কোনো জ্ঞানী আছে? আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আসাদুল্লাহিল গালিব, হযরত আলী, আলী হচ্ছে আল্লাহর সিংহ। তাহলে গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বীরের নাম কি? বড় জ্ঞানীর নাম কি? ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানী হয়ে বীর হয়ে বউ মরার কথা শুনে এমন করে আপনি পড়ে গেলেন কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। আমি যেই বলবো আসলে, আপনার সকলে বলবেন যাইতে হবে। এই দুনিয়াতে আসলে যারা বলতেছেন না তারা মনে হয় যাবেন না। এটা কোন জায়গায় যাওয়ার কথা বলা হচ্ছে? একজন বলতেছে মহিলার চুল উঠলে কি করবে? মহিলার চুল যদি তোলে 1.5 হাত মাটি খুঁড়বি। কয় হাত? সারা বছরের চুল এক জায়গায় জড়ো করে 1.5 হাত মাটি খুঁড়ে মাটির তলে কবর দিবি। চুলগুলা কি করবি? ওই বেচা খাবি? কি যে বিপদে পারে। একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার মায়েদের জন্য বলতেছো, আমিলুস সালিহা, পুরুষের 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। ফাতেমা বলতে, স্বামীকে এই দুনিয়াতে আসলে যাইতে হবে,
আজকে রাতের বেলা যখন আমি বিদায় নেব, আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী ছোট বাচ্চার মতন কান্দার বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মৃত্যুর পরে তুমি কি চাইবা ফাতেমা? 1 নম্বর চা হলো রাতের অন্ধকারে আমাকে কবর দেওয়া লাগবে। আমার 2 নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না। আমার 3 নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে আপনি তুলবেন না। ফাতেমা বলতেছে, আমি মরে যাওয়ার পরে 4 জন পুরুষ মানুষ খাটনি কান্দে নেবে, এমন 4 জন পুরুষ মানুষ আমি দেখতে পাচ্ছি না। যদি আমার বাবা দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওগো স্বামী, আমার হাসান হুসাইন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। এই জন্য আপনি শুধু আমার দেহটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আপনি আমাকে দাফন করবেন। আমার মায়েদের জন্য বলতেছি, মা, হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা নতুন পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর দিছে, সেই নতুন কবর আর খুঁজা পায় না। আলী গোটা জান্নাতুল বাকির মধ্যে দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে। ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আল্লাহ এই কারণে কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। মায়েরা শোনেন, যেই কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআনে পর্দার কথা এমন ভাবে বলা হয়েছে, মেয়েরা যদি নামাজ কমও পড়ে, রোজা যদি কমও করে, স্বামীর খেদমত যে খুব একটা করা লাগবে তা না। আল্লাহ রাসূল বলেছেন, স্বামী যখন খেদমত চায়, এই আমার কথাটা খেয়াল করবেন, স্বামী যখন খেদমত চায় তখন স্বামীর খেদমত করবেন। ওয়াজাতা স্বামীর খেদমত করা লাগবে না, আর জোরে কর না কেন, ওয়াজাতা স্বামীর খেদমত করা লাগবে। অতি ভক্তি হলো চোরের লক্ষণ। কি, কয়েকদিন আগে আমার এলাকায় একটা মেলা হলো, মেলা ইসারে সোয়া 5টির মেলা। আমার বউ একটা তালিকা নিয়ে এসে, মেলা হচ্ছে রোববারে, লিয়ে যাচ্ছে শুক্রবারে। তালিকার মধ্যে দেখলাম যে কাকে কাকে দাওয়াত দেওয়া লাগবে। বউ আমার কাছে বসে আমাকে গায়ে হাত দেয়, গায়ে হাত দেয়, আদর করতেছে আর বলে যে স্লিপটা দেখেন। আমি স্লিপ দেখতেছি, লেখা আছে আমার বাপ মাও, আমার ভাই বউ, আমার বোন, আমার বোনের স্বামী, আমার বোনের জামাই, বোনের মেয়ে, এরকম 8-10টা লিখেছে। এর মধ্যে আমার একটাও নেই। তাই বললাম, কে গো, খালি তোমার গ্রুপের গুলো লিখলা, আমার গ্রুপটা শীতের দিন এত ল্যাপটপ নাই। শীতের দিনে এখন সবাইকে দাওয়াত দেওয়া লাগবে না, এবার এখানে আমার গ্রুপ দেন, সামনে বছর আপনার গ্রুপ দিবেন। আমি বললাম, ওই জন্যই তো তুমি আমার গাওয়াত হাত দিছে। অতি ভক্তি, যেদিন দেখবেন আপনার বউ আপনাকে অতিরিক্ত ভক্তি করতেছে, বুঝবেন হয় আপনার বাপের বিরুদ্ধে, নয় আপনার মায়ের বিরুদ্ধে কথা বলবে। বিশ্বাস করেন, আমার মায়েরা যারা আছেন শোনেন, স্বামীর খেদমত যদি কম পাবেন তাও চলবে, কিন্তু নারীর হেফাজত, পর্দা, এই পর্দাটা আপনারা এমনভাবে গ্রহণ করবেন, মেয়ে মানুষের কথা যেন কোনো পর পুরুষের কানের মধ্যে না আসে। আপনার পর্দার মধ্যে থাকবেন মা, আল্লাহ ফাতেমার সিগনেচারে আল্লাহ যেন আপনাদেরকে জান্নাত দিয়া দেয়। এখন সূরা আসরের 3 নম্বরের বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলা লাগবে, হক পথে চলতে হবে। পিছন থেকে একজন একটা কথা বলেছে আমার ব্যাপারে, ওখানে বললো, আরেকদিন ধরে লিয়ে গেল। আমার বক্তার ওয়াজ করে টেকালি, ওটার কলজেত বেড়ে গেছে। আমি যখন বলছি মেয়েরা মাথার চুল বেচা খায়, ওই সময় কথা বলছে, মানে ওর বউ বেচা খায়। আপনারা কি মনে করছেন? তদন্ত না করে কোনো কথা বলা
ইসলামে জায়েজ নাই। তদন্ত না করে আল্লাহ হাসিনা 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। শুধু এই যে অন্যায়ভাবে একটা আলেমকে জেলখানায় বন্দি করে রাখা, হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করার কারণে হাসিনাকে আল্লাহ গোষ্ঠী শুদ্ধা পালায়া দিছে। ধরে কোন কথা কন না কেন ভাইরা? আলেমদের চিনেন না? এই আপনাকে এলাকা যত মাহফিল করছি, আমি যত মাহফিল করছি, এই মাদ্রাসায় মাহফিল করছি, আমাকে হুজুর বলতে, হুজুর আপনাকে প্রথমে 200 টাকা দিয়েছি। আসলে হুজুর 200 দেয়নি, 2000 দিয়েছে। 17 বছর আমি ওয়াজ করছি, 17 বছর। কে কি দিছে আমি টাকা দেখিনি। কতগুলা চালাক, উপরে দিছে 500, ভিতরে খালি 10 টাকার লোক দিয়ে এই বানি মোটা করে আমার হাতত দিছে। আমি তো মনে করছি অনেক দিছে, পকেটে থুছি। এভাবে কত বছর? একটা হক কথা শোনেন, 17 বছর ওয়াজ করছি। 2007 সালে আমার সাহাবী যখন অ্যাক্সিডেন্ট করে মারা গেল, একই সাথেই ছিলাম, একই গাড়িতে, কিন্তু আমার সাহাবী মরে গেল, আমি বেঁচে গেলাম। কিন্তু আমি অঙ্গহানি হলাম, হাসপাতালে ছিলাম। বাড়িতে এসে আবার বলে, এই তুই যদি মরতি তাহলে তোর কি হতো? তুই যে ওয়াজ করে বেশ, তখন ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, এরকম ঠেঙ্গা ছিল না, যেখানে কারো ওয়াজ সেখানেই শেষ। তাই আমি বললাম, বাবা তাহলে কি করব? বলে, আল্লাহ রাসূলের জন্য কিছু একটা কর, তুই মরে গেলেও যেন মানুষ তোকে মনে রাখে। তখন 2007 সাল থেকে যা ওয়াজ করে টাকা পাচ্ছি, 2014 সালে যে 12 শতক জায়গার উপরে প্রথম আমি মসজিদ মাদ্রাসা শুরু করি। সেই জায়গায় এখন 235 শতক হয়ে গেছে। যারা আমাকে দাওয়াত দিবার চায় তারা নিজের চোখে দেখে আসে। এই যে আপনারা যে টাকা দেন, এই টাকা আমি নিজে খাই না ভাই। মসজিদ মাদ্রাসা এতিমখানা তৈরি করি, পৃথিবীর একটা লোকও বলতে পারবে না যে আমার মাদ্রাসা মসজিদ এতিমখানা তৈরি করতে গিয়ে আমি কারু কাছ থেকে একটা টাকা নিয়েছি। একটা টাকা কোনো দান সদকা দেওয়া হয় না। ওয়াজ করে করে যে টাকা নেওয়া হয়, একটা মহিলা মাদ্রাসা এখন 3 তলা, আর একটা ছেলে মাদ্রাসা, এতগুলো ওস্তাদ, বাবুর্চি, শিক্ষক, বাচ্চাদের খাওয়া, এগুলো টাকা তো আপনারা দেন। আগে ফাঁকি মারছেন, এখন টাকা দিচ্ছেন কিসের জন্য? আমার জন্যে। তো তদন্ত না করে আজগুবি কোনো কথা বললে আপনার অবস্থাও হাসিনার মতোই হবে, হাসিনার মতোই হবে। আমি বলে গেলাম, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারা আল্লাহকে বেশি ভয় করে। এ কথা কোনো মানুষের না, এ কথা হলো আমার আল্লাহ। জোরে জোরে কথা ঠিক না? তাহলে আল্লামা সাইদি হুজুর মানুষের বাড়ি পুড়া দিছে, মানুষের জমি দখল করছে, নারী নির্যাতন করছে, এগুলো একটাও করে নাই। বিনা দোষে অন্যায়ভাবে তাকে জেলখানায় বন্দি করে রাখছে। জেলখানাত বন্দি করেও যখন আমরা দোয়া করি প্রতিদিন ছাই সুন্দর হয়, ভারত কয় খবর কিরে, মরে না তো, যাবজ্জীবন কারাদণ্ড দিলে আমার তো কারণ মরে, কয় না, দিন দিন যে জব হচ্ছে। তখন জেলখানা থেকে বের করে হাসপাতাল যখন নিয়ে যায়, একটা হাসি দিছিল, আপনারা দেখছেন, সেই হাসি জান্নাতের হাসি। শুধু ওই হাসিটাকে কলিজায় ধরে রাখার জন্যে আমি সাইদি হুজুরের নামে আমার মাদ্রাসা দোতলায় একটা আল্লামা সাইদি হুজুর কনফারেন্স হল তৈরি করছি, আপনাকে এই ওয়াজের টাকা দিয়ে। ওয়াতাওয়াসাবিল হক। আজও যদি আপনি হক কথা বলেন, হক পথে চলেন, নানা রকম বিপদ আপদ মুসিবত দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। জোরে কথা কন না কেন ভাইজান? সূরা আসরের 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাবিল হক। এরপরে 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাবিস সবর। ধৈর্য ধারণের উপদেশ দিয়েছেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই যে আপনার ধৈর্য নিয়ে বসে আছেন, এই যে ধৈর্য নিয়ে বসে থাকার কারণে আল্লাহর কোরআন নবীর বিধান থেকে আপনারা কিছু কথা শুনতে পাচ্ছেন। জোরে কোন ঠিক কিনা? আজকে আমাদের মায়েরা ধৈর্য হারা হওয়ার কারণে, আমরা ছোটবেলায় গান গাইছি, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন থেকে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে
কেউ হবে না আমার মা, মা গো। এখন বলেন তো মায়ের এই ধৈর্য আছে? আমার কাছে এসে কয় হুজুর সন্ধ্যার খালি কান্দে, পানি পড়া দেন। পানি পড়া দিলাম, কান্নারও বেড়ে গেছে। কয় হুজুর পানি পড়া দিলে হবে না, সরাসরি ফুঁ দেন তো। আয়াতুল কুরসি সূরা ফাতিহা পড়া ফুঁ দিলাম, কান্না আরও বাড়িছে। এই বাচ্চার মাও বলতেছে এখন আর ফুঁ ফাঁদে হবে না হুজুর, দোয়া দরিদ্র দিন শেষ। 3-4-5 মাস পরে বললাম মা তোমার বাচ্চাকে আর কান্দে? কয় আর কান্দে না। তো কান্দন বন্ধ হলো, কোন দোয়া দিয়ে? কয় না হুজুর দোয়া লাগবে কে, যখনই কান্দে মোবাইল চালু করে দিই। আপনি জানেন আমার বাচ্চা মোবাইল ছাড়া ভাতই খায় না। আমি বললাম মা একটা হক কথা বলো তো, তোমার বাচ্চা কি নর্মালে হচ্ছে না সিজার করা? তখন কয় হুজুর আরে সত্যি কথা কও। তখন বলতে সিজার করা। এই জন্য আল্লাহ বলেছে সবই সবর, ধৈর্য ধারণ করো। নরমালে বাচ্চা নাও, তোমার বাচ্চা নষ্ট হবে না, তোমার বাচ্চা মোবাইলের পাগল হবে না, তোমার বাচ্চা আল্লাহর পাগল হবে। জোরে কোন কথা ঠিক কি না? কোনোদিনও বাচ্চা হয় নাই, বিয়ে হয়েছে মায়ের, এবার প্রথম বাচ্চা হবে। আপনার বলেন তো প্রসবের একটা ব্যথা আছে না নাই? এই ব্যথা যখন শুরু হয়েছে মা তখন অধৈর্য হয়ে বলতেছে গলার দড়ি দিব, বিষ খাবো, মরে যাব, এই জীবন আর আমি রাখবো না। দাদি নানি মুসকি মুসকি হাসতেছে। নাতনি বলে আমি প্রসব ব্যথায় মরে যাচ্ছি, গলা দড়ি দিবার চাই, আর তোমরা হাসো কেন? দাদি রানী হাসতে হাসতে নাতনিকে ঘরের মধ্যে নিয়ে যায়, বিছনায় শোয়া দিয়ে ঠান্ডা কাপড়ের মধ্যে নরম কাপড় চুবড়ায় চুবড়ায় কপালে দিয়ে বলতেছে অতা সবই সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর। বলে এত ব্যথা আমি তো সহ্য করতে পারি না। দাদি রানী বলতেছে পাগলি রে তুই কি জানিস, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, একটু ধৈর্য ধর। এমন কথা বারবার বলতে দাঁতের উপর দাঁতে যখন ধৈর্য ধরেছে, এমন সময় দাদি ধাত্রীকে বলতেছে মা টান। বাচ্চা যখন টান মেরেছে, ম্যা করে বাচ্চা কান্না শুরু করলো। মা এদিকে বেহুশ হয়ে পড়ে গেছে। বাচ্চাকে গোসল করায় ওই বাচ্চা এনে যখন মায়ের বুকে দেয়, সঙ্গে সঙ্গে মা হুঁশ ফিরে পায়। হুঁশ ফিরে পাওয়ার পরে হাত দিয়ে বাচ্চাকে মুখের কাছে নিয়ে জিব্বা বের করে চুমু খায়। দাদি নানি তিরস্কার করে বলে একে লাঠি দিয়ে ফেলা দেয়, এর জন্যে গলার দড়ি দিবার চাইলি, এই জন্যে বিষ খাবার চাইলি, এর আবার আদর করতেছিস কেন? মা তখন মুসকি মুসকি হাসে আর বলে দাদি কষ্টের পরে এমন শান্তি আমি আগে বুঝতে পারি নাই। এই বাচ্চা বুকে নেওয়ার সাথে সাথে আমার প্রসব ব্যথা সব ভুলে গিয়েছি। আজকে বাংলাদেশে আমরা মুসলমান অনেক কষ্ট পেয়েছি, হাসিনা আমাদের অনেক কষ্ট দিয়েছে, সামনে আমাদের আরো অনেক কষ্ট থাকতে পারে। মা যেমন প্রসব ব্যথা সহ্য করে, বাচ্চা কোলে পাওয়ার সঙ্গে সঙ্গে সব ব্যথা ভুলে যায়। আমরা বাংলার মুসলমান শুধু কোরআন শুনবো না, যেদিন কোরআনের সমাজ পাবো, কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, আমরা অতীতের সব কষ্ট ভুলে যাব। কারা কারা আল্লাহর কোরআনের পক্ষে দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, হাত নামান। আল্লাহ ইচ্ছা করলে, আমি দেখছি ভাই শোনেন, 7 ঘন্টার ঘুম আল্লাহ 3 ঘন্টার মধ্যেও দিবার পারে না? অনেক মানুষ দেখবেন ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে সকালে উঠে কয় আমার ঘুমই হয়নি। কি হচ্ছে সারা ঘুমের মধ্যে খালি বাঘ ধাবড়াছে, সাপ ধাবড়াছে, ডাকাত ধাবড়াছে, মানে সারা রাত ঘুমের মধ্যে খালি দৌড়াছে। ওই আবার আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া পড়ে ওযু অবস্থায় কেউ যদি বিছানায় ঘুমা যায়, দেখবেন সে রাত 2টার সময় যদি শোতে, ফজরে আজান আল্লাহ তার কানের মধ্যে ঢুকিয়ে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। নাওমাকুম সুবাতা, শান্তি ঘুম হচ্ছে জান্নাতের একটা নিয়ামত। হ্যাঁ আলহামদুলিল্লাহ, সবাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি সব বিষয় দোয়া করে দিলাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12:15 পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে
এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের আজকে কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, সব কিছু রাইখা বাবা এতিম হয়ে আমাদের কবরে চলে গেছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ শৈলকুপা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও।